ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি তোমাদের যে কম্পিটিটিভ বিষয়ে সমস্ত আমি টিচ করছিলাম যে বিষয়ে অঙ্কের সমস্যা, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সেই সমস্ত সমস্যার বিষয়বস্তু হিসাবে আজকে তুলে নিয়ে এসেছি আমি লসাগু গসাগু সম্পর্কিত বিভিন্ন সমস্যা। তো এর মাধ্যমে তোমরা কি হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা অর্থাৎ যেমন প্রাইমারি, ক্লার্কশিপ, গ্রুপ ডি, পুলিশ কনস্টেবল, বিভিন্ন রকম এবং আইসিডিএস বিভিন্ন রকম পরীক্ষার সুফল তোমরা অবশ্যই পাবে। তোমরা যারা আমরা ভিডিওটা দেখছো তাদেরকে অনেককেই ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটাকে আরো বিভিন্ন বিষয়ে ভিডিও তোমরা দেখার জন্য কি হচ্ছে অবশ্যই কি হচ্ছে অনেক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। সবাই কাছে এই আশা রেখে আমি শুরু করছি। দেখো মূল পর্বে দেখো লসাগু গসাগু সম্পর্কিত যে সমস্ত সমস্যা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দেখো সেগুলো কি কি। দেখো কতগুলো প্রবলেম নিয়ে এসেছি আমি তোমাদের, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এর মধ্যে থেকে কি হচ্ছে তোমরা সমস্ত প্রবলেম এই লসাগু গসাগু সম্পর্কিত সমস্ত রকম প্রবলেম তোমরা সলভ করতে পারবে এবং খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে, যত যে টাইম তোমাদের নির্ধারিত আছে তার থেকেও অল্প সময়ের মধ্যে তোমরা সমাধান করতে পারবে। দেখো একটা প্রবলেম আমি দেখাচ্ছি, তার আগে কিছু বিষয় আমি এখানে জানাই। লসাগু মানে কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এখন আরেকটা বিষয় হচ্ছে জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে, এমন একটা সমস্যা দেখাচ্ছি। দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 12 হলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি হবে? ঠিক আছে, একবারে ডাইরেক্ট কি হচ্ছে গসাগু 12 বলা হচ্ছে, সংখ্যা দুটি কি হবে? 3 সাথে 12 গুণ করে দাও, 3 into 12 that is 36 আর 4 into 12 that is 48। সংখ্যা দুটি পেয়ে গেলাম। ওকে, খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি। এবার বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং লসাগু বলতে এখন লসাগু সমান হচ্ছে ধরো 24। ঠিক আছে, সংখ্যা দুটি কি? ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কি আছে সংখ্যাটা ধরে নেবো। ঠিক আছে, সংখ্যা দুটি লসাগু বলাতে সংখ্যা দুটি অনুপাত থেকে ধরে নেবো। এখানে x দিয়ে গুণ করে 3x এবং 4x, এখানে x দিয়ে গুণ করবো 3x, এখানে x দিয়ে গুণ করে 4x। তাহলে লসাগু কত হচ্ছে 3x আর 4x এর লসাগু 12x হয়। 12x মানে কি হচ্ছে কত? এখানে দেখা লসাগু দেখা 24 দেখা যাচ্ছে, তার মানে x = হয়ে গেল 2। ঠিক আছে, x = 12 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যা দুটি কি হচ্ছে? কি পেলাম দেখো, 3 into 2 that is 6 আর 4 into 2 that is 8। ওকে, খুব ভালো অঙ্ক। নেক্সট দেখাচ্ছি দেখো দুটি সংখ্যার গুণফল 216। ঠিক আছে, একটি লসাগু 36 হলে
গসাগু সমান কত, ঠিক আছে? তাহলে গসাগু দেখো আমি বলেছিলাম গুণফল মানে কি হচ্ছে লসাগু ইনটু গসাগু, তার মধ্যে লসাগু দেওয়া আছে আপনি কি হচ্ছে আমি গসাগু পেয়ে যেতে, গসাগু সমান কি হচ্ছে গুণফল বাই লসাগু, গুণফলটাকে লসাগু দিয়ে ডিভাইড করো তাহলেই পেয়ে যাবে গসাগু। 6 হয়ে গেল। নেক্সট একটা আমরা দেখাচ্ছি ওই অনুপাতের দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং লসাগু 12 হলে গসাগু কত, ঠিক আছে? তাহলে এখানে সংখ্যা দুটোর অনুপাত তাহলে আমি ধরে নিচ্ছি এখানে 2x, লসাগু বলা আছে মানে কি 2x দিয়ে ধরে নিতে হবে 2x এবং 3x, তাহলে লসাগুটা কত হচ্ছে 2x 6x লসাগু দ্যাট ইজ ইকুয়াল টু 12, তার মানে x ইকুয়াল টু 2 পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে সংখ্যা দুটো কি হচ্ছে, একটা হচ্ছে 2 into 2 দ্যাট ইজ 4 আর একটা হচ্ছে 3 into 2 দ্যাট ইজ 6, তাহলে 4 and 6 পেলাম। এখন এদের গসাগু 2 আর 6 এর গসাগু কি হয়, গসাগু দেখো এখানকার 2x আর 3x এর গসাগু কষ্টটা আমি দেখতে পাচ্ছি x, ঠিক আছে? কারণ 2 and 3 হচ্ছে মৌলিক সংখ্যা, যদি গসাগু 1 হয় তাহলে x আর এখানে x আছে, তাহলে গসাগুটা x হয়, x বলতে এখানে 2 হবে, ঠিক আছে? এই সংখ্যা দুটো না বের করলেও হতো, তো সংখ্যা বের করলাম প্রয়োজনে যদি কি আছে যদি যোগফল দেয়, ঠিক আছে? সংখ্যা দুটির যোগফল কত বা গুণফল কত, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে গুণফল বা যোগফল আমি বের করতে পারি, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো এবার হচ্ছে ভগ্নাংশের এই যে 2/7, 4/14, 5/14, 6/7 এর লসাগু ও গসাগু নির্ণয় করো। ঠিক আছে? তো দেখো লসাগু সমান আমরা কি লিখেছিলাম, ফর্মুলা বলে দিয়েছিলাম আমি, লসাগু সমান হচ্ছে আবার লিখছি ধরো লবের লসাগু আর হচ্ছে হরের গসাগু। তো লবের লসাগু করলে কি হচ্ছে দেখো এখানে হচ্ছে 5 6 30, লসাগু হচ্ছে 30 আর এদিকে গসাগু কত হবে, গসাগু হচ্ছে 7, হয়ে গেল। এবার হচ্ছে গসাগু যদি বের করতে চাই, গসাগু সমান হচ্ছে একই রকম লবের গসাগু বাই হরের লসাগু। তার মানে লবের গসাগুটা কত পাচ্ছি দেখো, এখানে গসাগু কষ্ট তো দেখো দুটো মৌলিক সংখ্যা আছে 2 আর 5 আছে, গসাগু সবসময় 1 হবে, তাহলে 1 আর নিচে লসাগু মানে হচ্ছে 14, ঠিক আছে? 7 14 7 লসাগু বের করে 14 হবে। নেক্সট দেখো দেখাচ্ছি কিছু কিছু জিনিসের বিষয় আমি তোমাদের দেখাচ্ছি, যেগুলো দেখো দুটি ক্রমিক জোড় সংখ্যা গসাগু ইকুয়াল টু কত হয় 2 হয়, ঠিক আছে? আর দুটি ক্রমিক বিজোড় সংখ্যা গসাগু সমান 1 হবে। আর দুটি মৌলিক সংখ্যার গসাগু সমান কি হবে, সেটাও 1 হবে, ঠিক আছে? এই বিষয় জিনিস জানিয়ে দিলাম, খুবই কাজে লাগবে। নেক্সট দেখো নেক্সট বলছি খুব ইম্পর্টেন্ট, প্রতিটা অঙ্কই ইম্পর্টেন্ট। দেখো কোন বৃহত্তম সংখ্যার ওই যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630 কে
ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে 3 ভাগশেষ থাকলে প্রতি ক্ষেত্রে আমি কি 3 মাইনাস তো নিচ্ছি, 561 আর 630 মাইনাস 3 মানে হচ্ছে 627। ঠিক আছে, এখন এই দুটোর মধ্যে গসাও করব, 627 আর হচ্ছে 561, এক দিলাম 561, এখানে হচ্ছে 6, এখানে 6, এখানে হচ্ছে 561, এখানে 8 দিলাম, 4 48 এর 8, 48 52, 3 3, এখানে দেখো 66 চলে এলো, 2 66। তাহলে গসাটা কত হলো? এই যে এটা হচ্ছে গসাগু, তাহলে সংখ্যাটি কত হলো? বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 33। পেয়ে গেলাম, খুব ভালো অঙ্ক। নেক্সট দেখো, ওই যে 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা যা 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। লক্ষ্য করো, এখানে প্রথমত আমি এগুলো লসাগু করছি। দেখো 8, 12, 16 লসাগু করলে কি হচ্ছে 4, 6, দিকে হচ্ছে 8 হলো, তার মানে লসাগুটা কত হচ্ছে? লসাগু দেখো 4, 8, 16, 3, 48 লসাগু। ঠিক আছে, এখানে লসাগুটা 48। এখন কি করবো আমি? দেখো 48 ইন্টু 1 প্লাস 3, এই যে 3 ভাগশেষ থাকবে, 3 যোগ করবো। ঠিক আছে, 51 হয়ে যাচ্ছে। 7 দিয়ে বিভাজ্য নয়, অবিভাজ্য হলো। এখন 48 গুণ 2 প্লাস 3 96, 99, এটা 7 দিয়ে অবিভাজ্য। 48 গুণ 3 প্লাস 3, তার মানে হচ্ছে কত? 144, 147, 7 দিয়ে বিভাজ্য। তাহলে সংখ্যাটি কত পেলাম? সংখ্যাটি হচ্ছে 147। এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার 147। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। নেক্সট দেখো, আরো খুব ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখাচ্ছি। চারটি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে বেলা 12টার সময় একসঙ্গে বাজার পর আবার কখন তারা একসঙ্গে বাজবে? বুঝেছে? তাহলে এই নাম্বারগুলো কি হচ্ছে, আমি লসাগু করবো। প্রথমে 45, এখানে দেখো কত হবে 60, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মানে হচ্ছে 75, 1 ঘন্টা 30 মানে হচ্ছে 90। লসাগু করছি, 15 দিয়ে ভাগ করো প্রতিটা। 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90। একবারে ছোট করে নিলাম। 3 দিয়ে ভাগ করলে 1, 4, 5, 2, 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 1, 2, 5, 1। তাহলে লসাগু কত হলো? দেখো হচ্ছে 15 3 45 90, 900। 900 মানে হচ্ছে কত? 15 ঘন্টা।
900 মিনিট কিন্তু এখানে সবগুলো মিনিটে করা আছে, 900 মিনিট মানে হচ্ছে 15 ঘন্টা, ঠিক আছে। এখানে মিনিট লিখতে পারো 900 মিনিট, দ্যাট ইজ হলো 15 ঘন্টা। তাহলে 12টা, এখানে বেলা 12টা প্লাস 15 ঘন্টা, দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো রাত্রি 3টা, ঠিক আছে। রাত্রি 3টা, রাত্রি 3টার সময় কি হচ্ছে একসঙ্গে বাজবে। নেক্সট দেখো কোন বৃহত্তম সংখ্যাকে 1 3 5 7 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 3 5 7 ভাগ করলে যথাক্রমে লিখো, প্রতি ক্ষেত্রের মধ্যে যথাক্রমে ভাগশেষ থাকবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমত এগুলো লসাগু করছি, দেখো 3 5 7 9, লসাগু 3 দিয়ে 1 5 7 আর হচ্ছে না, তো সেক্ষেত্রে লসাগুটা কত হচ্ছে দেখো 3 5 15, 7 105 সমান হচ্ছে 315, 315 পাচ্ছি। এখন লক্ষ্য করো 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, 3 - 1 সমান কত হয় 2 হয়। আবার দেখো 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, সেক্ষেত্রে ডিফারেন্সটা 2। 7 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ, ডিফারেন্সটা 2। এখানে 9 কি হচ্ছে ডিফারেন্সটা ওটা হচ্ছে 2, তো সব ক্ষেত্রে 2 হচ্ছে। তাহলে সংখ্যাটা কত হচ্ছে, সংখ্যাটি সমান 315 - 2 সমান হচ্ছে 313। ওই ইম্পর্টেন্ট অঙ্ক এরকম টাইপের। নেক্সট দেখাচ্ছি, দেখো নেক্সট হচ্ছে দুটি সংখ্যার যোগফল 384 এবং গসাগু 48, ঠিক আছে। তাহলে সংখ্যা জোড় কি কি, ঠিক আছে। তো 348 কে আমি যদি 48 দিয়ে ডিভাইড করি, দ্যাট ইজ 8 হচ্ছে। এই 8 কে আমি ভাঙবো জোড় সংখ্যা বিজোড় সংখ্যার যোগফল আকারে, ঠিক আছে। বিজোড় সংখ্যা নয় বলা যেতে পারে, মৌলিক সংখ্যার যোগফল আকারে, হ্যাঁ এটাও পেলাম। তাহলে একটা সংখ্যা এখানে বের করো 1 × 48, দ্যাট ইজ হলো 48, আর এখানে 7 × 48, দ্যাট ইজ হচ্ছে 7 56 6 28 5 33, ঠিক আছে। আরেকটা জোড় পেয়ে গেলাম, একটা জোড় আরেকটা এখানে গুণ করলে 3 × 48, দ্যাট ইজ ইকুয়াল টু 144, আর 5 × 48, দ্যাট ইজ পেয়ে যাচ্ছি তোমার কত 40 0 20 24। এই দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট এটাই ফাইনাল অঙ্ক আমি দেখছি, ওই যে দুটি সংখ্যা লসাগু 30 এবং গসাগু সমান 3 হলে সংখ্যা জোড় কি হবে, সংখ্যা জোড় কি কি হবে। সেক্ষেত্রে দেখো এখানে 30 কে 3 দিয়ে যদি ভাগ করি আমরা হবে 10, ঠিক আছে। এই 10 কে যদি আমরা ভাঙবো, কিরকম ভাবে ভাঙবো, গুণফল আকারে ভাঙবো, ঠিক আছে। তো এখানে লিখতে হবে 1 × 10, আর একটা হচ্ছে তোমার 2 × 5, এই মৌলিক আকারে ভাঙা যায়। তাহলে সংখ্যা জোড় একটা কি হবে 1 × এক্ষেত্রে গসাগু দিয়ে গুণ করলে 3, আর এখানে 10 × 3, দ্যাট ইজ 30, একটা সংখ্যা জোড় হতে পারে। আর একটা 2 × 3, দ্যাট ইজ 6, আর একটা 5 × 3, দ্যাট ইজ হচ্ছে 15, এই একটা সংখ্যা জোড় হতে পারে, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও আমি এখানে শেষ করছি।